হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? ঘড়িতে সময় এখন বাজে হচ্ছে 9টা বেজে 11 মিনিট। আর আজকে হচ্ছে ডিসেম্বরের 18 তারিখ। আর আমি বের হয়েছি হচ্ছে রাইড শেয়ারিং করার জন্য। এখন পার হতে আমি একটা টিপ নিছি। যাত্রী আছে উত্তরা 10 নম্বর সেক্টরে, যাবে হচ্ছে 1 নম্বর সেক্টরে। আর এই টিপে ভাড়া দেখাচ্ছে 340 টাকা, আনুমানিক 8 কিলোমিটার রাস্তা। তো এখন আমি যাত্রীর লোকেশনটা দেখবো, যাত্রীকে উঠাবো, ওঠানোর পরে আমি গন্তব্যে রওনা দিব। তো যাত্রীকে ওঠানোর পরে আমি এখন চলে এসেছি হচ্ছে উত্তরা হাউস বিল্ডিংয়ে। যাত্রী যাবে হচ্ছে জসিমউদ্দিনে। তো যাত্রীকে নামাবো, নামানোর পরে দেখি কত টাকা ভাড়া আসে। আর এই ট্রিপগুলোতে ছোট ট্রিপে একটু ভাড়া বেশি আসে পাঠায়, ওর বড় ট্রিপগুলোতে ভাড়া আসতেছে কম। এই কারণে আসলে ছোট ট্রিপটা নেওয়া। তো চলুন আগে যাই, যাত্রীকে নামাই, নামানোর পরে দেখি কত টাকা ভাড়া আসে। আর সারাদিন কি কি হয় দেখার জন্য সাথেই থাকবেন। আর এখন আমি চলে এসেছি যাত্রীর লোকেশনে। আমার যাত্রীর লোকেশনে চলে এসেছি। এখন আমি আমার যে ট্রিপটা আছে পাঠায়, সেই ট্রিপটাকে এখন আমি ক্লোজ করে দিব। আর এই ট্রিপে ভাড়া আসছে হচ্ছে 337 টাকা। তো যাত্রীর কাছ থেকে এখন আমি ক্যাশ কালেকশনটা নিব 337 টাকা, কিন্তু বাংতি নেই, যাত্রী 350 টাকা দিয়েছে। তো এটা আজকে হচ্ছে পাঠাওয়ের প্রথম ইনকাম আমার। আমি আমার ট্রিপটাকে এখন ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলাম। তো এখন চলেন আবার পরবর্তী ট্রিপের অপেক্ষা করি। প্রথম ট্রিপটা শেষ করার পরে অনেকক্ষণ অপেক্ষা করার পর আর কোনো ট্রিপ আমার আসে নাই। আর এখন আমি কিন্তু মাঝখানে বাসায় চলে গেছিলাম। বাসায় গিয়ে লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। আর এখন বাজে হচ্ছে দুপুর 1টা। আমি আবারও বের হয়েছি আমার গাড়ি নিয়ে, কিন্তু এর মধ্যে আমার একটা ফোন আসছে, আমার যেতে হবে আজকে একটু ঢাকার বাহিরে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে খিলক্ষেতে যাব। যাওয়ার পরে ওখান থেকে আমার যাত্রীকে উঠাবো। উঠানোর পরে কোথায় যাই দেখবেন, সাথেই থাকেন দেখার জন্য কোথায় যাই আজকে। চলেন যাই, আগে যাত্রীকে উঠাই। যাত্রীকে নেওয়ার জন্য আমি চলে এসেছি এখন খিলক্ষেতে। আর খিলক্ষেতের এই রুটগুলোতে অনেক জ্যাম থাকে, রাস্তায় অনেক জ্যাম। তো যাত্রী লোকেশন পর্যন্ত যাইতে মোটামুটি এখানে রাস্তা হচ্ছে 2 কিলো, বাট সময় লাগবে আধা ঘন্টার উপরে। তো যাত্রীর সাথে আমার কথা হয়েছে। যাত্রী বললো যে কোথায় আছেন, আমি বললাম যে আমি চলে আসছি খিলক্ষেতে। এখানে আপনার বাসায় যেতে হয়তো আমার আর 10 থেকে 15 মিনিট লাগবে। তো ওনারা রেডি হচ্ছে, তো এখন যাবো, ওনাদেরকে আগে উঠাবো, উঠানোর পরে কথা হবে আবার। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে চলে এসেছি হচ্ছে মেঘনা ব্রিজ। ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক আছে, সেই মহাসড়কে চলে এসেছি। আর এখন আছি আমরা মেঘনা ব্রিজের উপরে। তো আমরা মূলত আমি যাচ্ছি হচ্ছে কুমিল্লাতে। আর এই ট্রিপটাতে যাওয়ার কথা ছিল অন্য আরেকজনের। তো আমার এক পরিচিত ভাই আছে, ওনার যাওয়ার কথা ছিল, কিন্তু উনি হচ্ছে একটু কাজে আটকে যাওয়ার কারণে উনি যেতে পারে নাই। যার কারণে হচ্ছে আমাকে ফোন দিল দুপুরে যে এই ট্রিপটা নিয়ে যেতে হবে, এখন নইলে সমস্যা হবে। তো আমি চলে আসলাম, তো ওনাদেরকে নিয়ে যাব। তো সাথেই থাকেন দেখার জন্য। চলেন যাই, আগে কুমিল্লায় যাই, যাওয়ার পরে কথা হবে আবারও। চলেন যাওয়া যাক। তো আমি এখন চলে এসেছি কুমিল্লাতে, কিন্তু কুমিল্লাতে শহরে ঢোকার আগে আমার গাড়ির চাকা পাংচার হয়ে গেছিলো। তো এই কারণে আমার প্রায় আধা ঘন্টা সময় লাগছে চাকাটা খুলে স্পেয়ার চাকা লাগানোর জন্য। কিন্তু স্পেয়ার চাকা তো হাওয়া কম ছিল, যার কারণে হচ্ছে কিছু দূর সামনে এসে একটা চাকার দোকানে আসলাম। এখন চাকাগুলো ঠিক করাইতেছি। আর এই চাকার বিল আসছে এখানে, চাকা ঠিক করানোর পরে 2টা চাকা কমপ্লিট করার পরে এখানে বিল আসছে হচ্ছে 400 টাকা। আজকে সকালেও গাড়ির কাজ করাইছিলাম। এটা হচ্ছে গিয়া সকালে পাঠাও, যখন আমি ট্রিপটা নিলাম, ট্রিপটা নেওয়ার পরে গাড়িতে 400 টাকার কাজ করাইছিলাম গাড়িতে। আজকে যে গাড়িতে কাজ করাইছিলাম সেই ভিডিওটা আমার করতে মনে নেই, যার কারণে আমি দিতে পারিনি। তো সকালে ছোট কাজের মধ্যে ছিল গিয়ে হেডলাইটের বাল্ব লাগাইছিলাম, ইঞ্জিনের হাওয়া দিয়ে করছিলাম, পরিষ্কার করছিলাম। আর হচ্ছে 4টা চাকার হাওয়া মিলাইছিলাম। তো এগুলো মিলে ওখানে 400 টাকা বিল আসছিল। আর এখন এখানে দিয়ে আসলাম প্রায় 400 টাকা, প্রায় 800 টাকার মতো আজকে এক্সট্রা খরচ হলো আমার। তো এখন আমি যাত্রীর যে লোকেশন ছিল, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যাত্রীর গ্রামের মধ্যে ঢুকছি। এখান থেকে আরও যাইতে আমাদের ঘন্টাখানিক সময় লাগবে। তো চলেন যাই, আগে যাওয়ার পথে কথা হবে আবারও। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 6টা বেজে 17 মিনিট। আর আমি গতকাল বৃহস্পতিবারে যে ট্রিপটা শুরু করছিলাম সেটা কিন্তু এখন পর্যন্ত শেষ করতে পারিনি। কারণ হচ্ছে আমি ঢাকা থেকে আসার পরে কালকে রাত্রে এখানে রাস্তা অনেক ভাঙা ছিল। আর কুমিল্লা থেকে অনেক ভিতরে আসার কারণে আমার আসার সময় তো গাড়িতে প্রবলেম হয়েছিল, চাকার প্রবলেম। আর হচ্ছে গিয়ে গাড়িতে গ্যাস ছিল না, যার কারণে যাদেরকে নিয়ে আসছি ওনারা বললো যে ভাইয়া এত রাত্রে যাওয়াটা আপনার ঠিক হবে না, আপনি বরঞ্চ সকালে রওনা দেন। তো আস্তে আস্তে আমাদের প্রায় 11টার উপরে বেজে গেছিলো গ্রামের রাস্তা। আর এইদিকে অনেক ভাঙা রাস্তা, আমিও সাহস পাইনি রাত্রে যাওয়ার। তো এই কারণে এখন সকালে উঠেই ভোরে রওনা দিছি। ট্রিপটা কিন্তু মাত্র শেষ করলাম। আর গতকালকে যে আসছিলাম ওনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, আমার কিন্তু টোটাল ভাড়া দিয়েছে হচ্ছে, এখানে আছে 3000 টাকা। আর আসার সময় নিয়েছিলাম 1000 টাকায়, 4000 টাকা দিয়েছে টোটালি। কিন্তু ভাড়াটা হিসাবে কুমিল্লা যে জায়গায় আসার কথা ছিল, আমাকে যে পাঠাইছে আমার এক ভাই, তো উনি হয়তো জানে না সম্পূর্ণ। এই জায়গা থেকে অনেক ভিতরে আসছে, এটা প্রায় কসবার কাছাকাছি, ঠিক আছে? কসবা আর হচ্ছে কুমিল্লার লাস্ট সীমানা। তো যাই হোক, এটা এই ভাড়ায় আসলে পোষায় না, কিন্তু তারপরে এখন কিছু করার নাই, যেহেতু নিয়ে আসছি এখন যেতে হবে। তো চলেন যাই, ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। যদি আরও কোনো ট্রিপ থাকে তাহলে দেখাবো আজকে এই ভিডিওতে। আমি কিন্তু এখন ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, সেই মহাসড়কে চলে এসেছি অনেকক্ষণ ড্রাইভ করার পরে। আর এখন যেহেতু সকালবেলা, আমারও ক্ষুধা লেগে গেছে, নাস্তা করতে হবে এখন।
আর আমি চলে এসেছি হোটেল বিরতিতে। তো এখানে আমরা সকালের নাস্তাটা শেষ করব, নাস্তাটা শেষ করে তারপর আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর এখন কিন্তু আসার সময় আমি আমার পাঠাও এবং উবার দুইটাই চালু করে রাখছি, এখন পর্যন্ত কোনো ট্রিপ আসে নাই। তো এখন আমি ওয়েট করতেছি, নাস্তা অর্ডার করা হয়ে গেছে, নাস্তাটা আসলে নাস্তা করে এখান থেকে রওনা দিব। তো সাথেই থাকবেন সারাদিন দেখার জন্য, কি হয় শেষ পর্যন্ত দেখার জন্য সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন ঘড়িতে সময় এখন বাজে হচ্ছে সকাল 8টা 14 মিনিট। আর আমি নাস্তা করার সময় আমার একটা টিপ আসছে, যদি আমি আমার পাঠাওটাকে একটু দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু আমার পাঠাও এবং উবার দুইটাই চালু করে রাখছিলাম, এই যে পাঠাও অনলাইনে আছে, প্লাস হচ্ছে আমার উবারটা, এটা হচ্ছে আমার উবার। এই যে টিপটা আসছে হচ্ছে উবারে। তো এখন যদি আমি একটু নেভিগেশনটা দিই, যাত্রী কিন্তু আছে আমার থেকে অনেকটা দূরে, যাত্রী আছে এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, 19 মিনিট লাগবে যেতে। কিন্তু যেহেতু আমি ঢাকা পর্যন্ত যাব, খালি যেতে হবে আমার, তো সেই ক্ষেত্রে এখানে 10 কিলোমিটার কোনো বিষয় না। আমি যাত্রীর সাথে কথা বলেছি, উনি ওয়েট করতেছে, আমি বললাম আমি নাস্তা করতেছি, করে আসতেছি। যাত্রী বললো সমস্যা নেই ভাই, আপনি আসেন, আমি ওয়েট করতেছি। তো যাত্রী অপেক্ষা করতেছে, আমি নাস্তা শেষ করে আবার রওনা দিছি আমার যাত্রী উঠানোর জন্য। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, আমি যে রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে আসলাম, যাত্রী অবশ্য সেই রাস্তায়, আমার আবারও আর কি পিছনে যেতে হবে 10 কিলোমিটার। এই রাস্তাগুলো দিয়ে একটু আগে আসছি, যদি এই রিকোয়েস্টটা যদি আধা ঘন্টা আগে আসতো, তাহলে হয়তো ওনাকে নিয়ে আমি আসতে পারতাম এখানে। তো যাই হোক, এটা কোনো বিষয় না, চলেন যাই, আগে যাত্রীকে উঠাই। যাত্রীর লোকেশনে চলে আসছিলাম, যাত্রীর লোকেশনে এসে 4-5 মিনিট ওয়েট করার পরে যাত্রীও চলে আসছে। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আবার ঢাকার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে একটা বেড়িবাঁধ রুট, এই রুটটা হচ্ছে কুমিল্লা থেকে কসবা যদি যায় তাহলে এই রুট দিয়ে যেতে হয়, এটা হচ্ছে ওই বেড়িবাঁধ রুটটা। আর রুটটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, রুটটা অনেক সুন্দর, নিচে একটু পানি থাকে, তো এখন নাই, কিন্তু পানি থাকলে আরও সুন্দর দেখায়। এটা বেড়িবাঁধের মতো অনেক সুন্দর একটা রুট। তো এখন আমি ঢাকা যাব, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আমরা। তো চলেন যাই, আগে ঢাকা যাই, ঢাকা যাওয়ার পরে দেখি ভাইয়াকে নামাই, নামানোর পরে কত টাকা বিল আসে কি সব কিছু দেখার জন্য সাথেই থাকবেন। আর কালকে থেকে অনেক হ্যাসেল গেছে অবশ্য, আমি ঢাকায় যাওয়ার পরে সোজা বাসায় চলে যাব, আজকে আর শেয়ারিং করার ইচ্ছা নেই আপাতত। বন্ধুরা ফাইনালি আমি কিন্তু এখন ঢাকায় ঢুকে গেছি, এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার আছি আমি এখন। এই রোডটা হচ্ছে স্টাফ কোয়ার্টার থেকে যে রোডটা রামপুরায় গিয়ে ঠেকছে সেই রোডে। তো যাত্রীর লোকেশন এখান থেকে 6-7 মিনিট দেখাচ্ছে, বেশি দূর নাই। উনি মেরাদিয়া নামবে, ওনাকে মেরাদিয়া নামানোর পরে চলে যাব আমি উত্তরায়। এখন যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ট্রিপে কত টাকা বিল আসে সেটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন যাই, আগে যাত্রীকে নামাই, নামানোর পরে দেখি কত টাকা বিল আসে। চলে এসেছি হচ্ছে যাত্রীর লোকেশনে, আর ঘড়িতে সময় বাজে হচ্ছে 11টা 9 মিনিট। এখন আমি আমার ট্রিপটাকে ক্লোজ করে দিব। তো আমি এখন আমার ট্রিপটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন এই ট্রিপে বিল আসছে হচ্ছে 2614 টাকা। তো যাত্রীর কাছে এখন আমি পেমেন্টটা নিব, যাত্রীর কাছে পেমেন্টটা নেওয়ার পর আমি ট্রিপটাকে ক্লোজ করে দিব। আর এই ট্রিপটা নিয়ে আসছিলাম হচ্ছে আমি কুমিল্লা থেকে, আর এই ট্রিপে বিল আসছে হচ্ছে 2614 টাকা। তো টোটাল হিসাবটা করব আমরা যাওয়ার পথে। তো এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমি উত্তরা ডেস্টিনেশন দিয়ে দিব, যেহেতু আমি উত্তরায় চলে যাবো, এখান থেকে আর কোনো ট্রিপ নিব না। তো আমি এখন ডেস্টিনেশনটা সেট করে দিব। তো এখন আমি উত্তরা ডেস্টিনেশন দিয়ে দিলাম, যদি উত্তরায় কোনো ট্রিপ পাই তাহলে আবারও দেখা হবে। তো চলেন যাই। আমি চলে এসেছি উত্তরা জসিমউদ্দিনে। আর উত্তরাতে ট্রিপ নিয়ে আসার জন্য যদিও আমি উবার এবং পাঠাও দুইটাতেই ডেস্টিনেশন দিয়েছিলাম, কিন্তু অন্যান্য জায়গার ট্রিপ আসতেছিল শুধু বারবার, বিরক্ত হয়ে পরে দুইটা অ্যাপসই বন্ধ করে দিছি, বন্ধ করে দিয়ে খালি চলে আসছি। কারণ আমার উত্তরায় চলে যাওয়া এখন দরকার, বাসায় যাব, আমি বাসায় গিয়ে রেস্ট নিব। আজকে হচ্ছে শুক্রবার, তো এই কারণে আর কোনো ট্রিপ নেই। এখন আমরা একটু হিসাবটা যদি করি, চলেন হিসাবটা দেখা যাক। তো গতকালকে যে আমি পাঠাও ট্রিপটা নিয়েছিলাম, এখান থেকে প্রথম ইনকাম করেছিলাম হচ্ছে 350 টাকা। তারপরে যে কুমিল্লা গেলাম, ওদের কাছ থেকে নিলাম হচ্ছে 4000 টাকা। আর এই টিপে আসছিল হচ্ছে 2600 প্লাস, এটা হচ্ছে 2650 টাকা নিচে, এখান থেকেও 50 টাকা। তো টোটাল এখানে ইনকাম হয়েছিল 7000 টাকা। 7000 টাকা থেকে আমার গ্যাস খরচ গেছে কালকে থেকে এই পর্যন্ত, গ্যাস খরচ গেছে 1500 টাকার মতো, এটা আমি বাদ দিব। আর বাদ দিব হচ্ছে যাওয়ার পথে টুল খরচ প্লাস হচ্ছে এখানে আমি 150 টাকা খরচ বাদ দিব। আর সকালের নাস্তা খরচ আছে 200 টাকা। তারপরে হচ্ছে কালকের লাঞ্চ খরচ যদিও ছিল না, কিন্তু আমি, তো এখন সব বাদ দেওয়ার পরে থাকবে হচ্ছে 4950 টাকা। এই 4950 টাকা এখানে হিসাবে থাকলেও কিন্তু এখান থেকে আমার গতকালকে থেকে 800 টাকা গেছে গাড়ি এক্সট্রা খরচ, সেটা আমি বাদ দিব। তো এই পর্যন্ত ক্যাশ থাকবে হচ্ছে 4000 টাকা। এই টাকাটা
এই টাকাটা থেকে এইখান থেকে গাড়ির জমা বাদ যাবে গতকালকের এবং আজকের। আর যদি নিজের হয় তাহলে মেনটেন্যান্স খরচ 2 দিনের হিসাব করলে বাদ দিলে যে টাকাটা থাকে এরকম একটা টাকা থাকবে আর কি। তো যাই হোক, আমিও চলে এসেছি উত্তরায়। আর আজকে ফাইনালি গতকালকে শুরু করা ভিডিও আজকে এই পর্যন্ত এখানে শেষ করব। তো এই পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ। আমার ভিডিওতে বেশি বেশি লাইক করে দিবেন এবং কাছের মানুষের কাছে শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।